মুয়াজ্জিন যা বলে আপনিও তাই বলেন, মুয়াজ্জিন যা বলে আপনি হুবহু তাই বলেন। যদি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ বলেন তাহলে সহিহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহর সময় বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা, দুটো অপশন আছে। কিন্তু যখন মুয়াজ্জিন আযান শেষ করলো তখন আপনি কি বলবেন? আল্লাহুম্মা রাব্বাহ, প্রথম পড়বেন দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি, তারপরে দোয়াটা পড়বেন। রাসূল বলেন ওয়াজাবাত লাহু শাফাআতি হাল্লাত লাহু শাফাআতি, এই দোয়াটা যে পড়বে আমার সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে। বেলাল আযান দিচ্ছেন, আযান দিলে রাসূল সব কিছু ছেড়ে কোথায় যেতেন? মসজিদে। উঠো না, এই ছেলে উঠো না, এই কোথায় যাবে? এত ছোট পোলাপানের 1 নাম্বার ধরে 2 নাম্বার ধরে, আরে 1 বছর 3 দিন মুক্তি না মুক্তি তোদের সব কল্পনা ঢিলা করে আল্লাহর ইবাদত করবা কেমনে? একটা ঘটনা পড়েছি, একজন নেতা কইলেন আমি 80 টাকা মুসলমান মাত্র, আরেকজন হেরে হেরে বয়া বয়া নামাজ পড়তেছে, এক নামাজে 6 বার সেজদা দিতেছে, সে আবার বলতেছে বসে এই বাবরটা এটা উড়ায় দিয়েছে, উনি সেজদা দিতে আছে। আল্লাহ আমাদেরকে শক্তি দান করে দেন। কোন নবী দুর্বল ছিলেন না, একজন নবী না, একজন নবীও দুর্বল ছিলেন না, একজন সাহাবীও না। ইবনে মাসউদ ছিলেন ছোট, ওনার পা দেখে একজন লোক বলে আপনার পাটা ছাগলের পায়ে নাই। রাসূল শুনে বলেন এই সাহাবী শোনো, এই পা কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের চেয়ে ভারী হয়ে যাবে। ইবনে মাসউদের এই পা, রাসূল বলছেন ইকরা ইয়া ইবনে মাসউদ, তুমি তেলাওয়াত করো। তিনি বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো নাযিল হয়েছে আমি করব তেলাওয়াত। রাসূল বলতেন ইবনে মাসউদ তুমি তেলাওয়াত করো, তোমার তেলাওয়াতের সাথে জিবরাইল আমিনের তেলাওয়াত মিলে যায়। রাসূলের ফতোয়া বলে শ্রেষ্ঠ মুফতি ছিলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আবু হানিফা অধিকাংশ মাসলা নিয়েছেন যার থেকে? ইবনে মাসউদ থেকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কি ওনার ইসলাম গ্রহণের ঘটনাটা বড় অবাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি ক্ষুধার্ত, ওমর ক্ষুধার্ত, আবু বকর ক্ষুধার্ত। তিনজন ঘর থেকে বেরোয় দেখেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ ছাগল চড়াচ্ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন আমি তিনজনকে দেখে তাকিয়ে থাকলাম, দুজন লম্বা, রাসূল একটু শর্ট ছিলেন, মিডিয়াম হাইট, কিন্তু রাসূল ছিলেন সৌন্দর্যের পিরামিড। ইবনে মাসউদ বলছেন আমি রাসূলের সৌন্দর্য দেখে আমি জীবনে এত সুন্দর দেখে নেই, আমি তাকিয়ে আছি। দেখে যে দুজনকে পাঠালেন ইবনে মাসউদের কাছে যে তোমার কাছে কোন ছাগলের দুধ পাওয়া যায় কি? ইবনে মাসউদ বলছেন ছাগলের মালিক আমি না, মালিক তো বাড়িতে, আমি কিভাবে দুধ দেব? তখন রাসূল বলেন এমন একটা ছাগল দাও যেটা দুধ দেয় না। এই ছাগলকে কি বলে? ওই যে দুধ দেয় না, এই ছাগলগুলোর নাম কি? কিরকম আগে রকম হয়েছে আমার সাথে। আরে পুরুষ ছাগলের দুধ দেয় না, ঠিক কিনা? এই ফাটাফাটি করে। আচ্ছা বলছে যে যে ছাগলের দুধ দেয় না এরকম ছাগল, এই ছাগল দিলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন সবচেয়ে সুন্দর জিনিস তিনি দেখলাম, নিচে হাত দিলেন আর ছাগলের বাট বের হলো। এবার লম্বা দুইজন বললেন দুধ নেওয়ার একটা পাত্র দাও। আমার কাছে পাথরের একটা পাত্র ছিল, ওটা দিলাম মুছে। তিনি টান দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টান দিলেন, দুধ বের হওয়া শুরু হলো। দুধে বাটি ভর্তি হয়ে গেল। প্রথম আমাকে খাইতে দিলেন, এটা রাসূলের সুন্নাহ। রাসূল কোন খাওয়া আগে নিজে খেতেন না, আগে কারে খাইতে দিতেন? সাথীকে খাইতে দিতেন, সুন্নাত মানলেন। আমরা তো দুধটা কয় এই খাওয়ানোর সময় সময় খেতে পারলো না, এরকম হুজুর তো আছে না, শুধু নিজে খায় আর খাওয়া।
আগে যে আপনাকে দেয় তার মুখে দিয়ে দিয়ে এই আদব যেন না ছুটে। চারটে কাজ করবেন, জান্নাতের শান্তির সাথে চলে যাবে। ইফশাউ সালাম, আতিউত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। সবাইকে সালাম দিবেন। কি দিবেন? আপনার আগে যেন কেউ আপনাকে সালাম দিতে না পারে। মানুষকে খাওয়ান, রাতে যখন সবাই ঘুরে আপনি নামাজে দাঁড়ান, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগান, শান্তির সাথে জান্নাতে চলে যান। ইবনে মাসউদ বলছেন, আমার জীবনে এত স্বাদের দুধ আমি কখনো খাইনি। এরপরে খাইলেন আবু বকর, এরপরে খাইলেন ওমর, সবার শেষে খাইলেন রাহমাতুল লিল। এই হলো নেতা, সাইয়্যিদুল কওমে খাদেমুহু। জাতির নেতা সে হবে যে সবচেয়ে বেশি জাতির খেদমত করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরদা খুব দরিদ্র ছিলেন। তিনি বলছেন, আমি খুব ক্ষুধার্ত, 2-3 দিন খাওয়া নাই। ওমরকে সালাম দিলাম, রাদিয়াল্লাহু আনহু সালাম দিয়ে চলে গেলেন। আবু বকরকে সালাম দিলাম, দিয়ে চলে গেলেন। কিন্তু রাসূল আমাকে আগে সালাম দিয়ে দিলেন আর বললেন, তোদের কিছুই খাও নাই, নামাজ পড়ে আমার সাথে দেখা করো। আমি গেলাম, মায়েশাকে জিজ্ঞেস করলেন ঘরে কি? মায়েশা বললেন অর্ধেক গ্লাস দুধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদে যারা খায় নাই সবাইকে ডেকে নিয়ে আসো। আবু হুরায়রা বললেন, আমার মনটা খারাপ, অর্ধেক দুধ আমি খাবো কি না ছেড়ে দেব কি? কিন্তু রাসূলের জবান, কোরআনের জবান, রাসূলের জবান, আল্লাহর জবান, ঠিক কি না? কথা বলতেছে কে? আল্লাহ। ওহী ছাড়া রাসূল কখনো কথা বলতে ওমা ইয়ানতিকু আনি আওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু। ওহী করার সাথে সাথে কথা বলতে রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সবাই জমা হলো। আবু হুরায়রাকে বললেন, এসে ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা তুমি খাও। কেন বিলাল বাপ বলতে? 3টি কারণে বিলাল রাখবে। কয়টা? 3টি কারণ। বিলাল যে ঘরে থাকে ওই ঘরে জিন ঢুকে না। এক, বিলাল যে ঘরে থাকে কোনো হিংস্র প্রাণী ঢুকতে পারে না। বিলাল সবচেয়ে ভদ্র। বিলাল পেশাব পায়খানা করে কি করে? আর রাস্তার পাশে মুক্তি করে দেখতে রাখে না। রাসূল বলছেন, জনসমাবেশে যারা পেশাব করে এদের আল্লাহ লানত। আর আমাদের বাজার গুলিতে জনসমাবেশের মুতাসার নাই, সেখানে মানুষ নাকে হাতে গাছের ছায়া পেশাব আসনা নাই, পুকুরের ঘাটে আসনা নাই। এই 3 কারণে বিলাই পালবেন। বিলাই সবচেয়ে ভদ্র। বিশেষ করে যে ঘরে বাচ্চা আছে ওই ঘরে অবশ্যই বিলাই রাখবেন। বাচ্চাদেরকে জিনেরা সবচেয়ে ডিস্টার্ব করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আবু হুরায়রা পাঠ করলেন। তিনি বললেন, শারবা থাকতা খাবা সামি বাতনি, আমি দুধ পান করতে করতে মনে হলো আমার পেট, হাত, মুখ সব দুধে ভরে গেছে। তাকিয়ে দেখি যেখানে দুধ সেখানেই আছে। একে একে সবাই খেলেন। সবার শেষে খেলেন রাহমাতাল লিল আলামিন। ইসলাম যেখানে আছে নেতারা দিকে থাকে, কর্মীরা ঘুমায়। নেতারা না খেয়ে থাকে, কর্মীরা খায়, ঠিক কিনা? আর যেখানে ইসলাম নাই, নেতারা ভালো থাকে, কর্মীরা মারা যায়। নেতারা ঘুমায়, কর্মীরা ঘুমাইতে পারে না। এখনো সেই নেতাদের অবস্থাটা আছে না নাই? সব বিভিন্ন জায়গায় বাড়িঘর বানিয়ে নিয়েছে, বাস সেখানে গিয়ে আরাম আছে, তবে আরাম নাই। রাসূল বলছেন, খুনিদের মনে কোনো আরাম নাই। খুন করেছো, দুনিয়াও শেষ, আখিরাতও 24 ঘন্টা তোমার চেহারার সামনে ভাববে। খুব ব্রাহ্মণবাড়িয়ার 18 হাজারে ভক্ত তোর চোখে ভাববে, তোর চোখে ভাববে হেফাজতের হাজার হাজার আলেমের ভক্ত, তোর চোখে ভাববে মতিউর রহমান নিজামী সহ এই 5 জনের ফাঁসি ভক্ত তোর চোখে ভাববে, তোর চোখে ভাববে বাবু নগরীকে পিটানোর সেই ডাকগুলো তোর চোখে ভাববে, তোর চোখে ভাববে রফিকের মতো আলেমকে লাথি মেরে চোখের তলে ঢুকানো। রফিককে লাইনটা করছিল কি? কি শয়তান, কি নবীর নামটাকে তুই বেইজ্জতি করেছিস, তোকে আল্লাহ যেন আরো বেইজ্জতি করে।
একটা যে কোনো অপরাধের প্রতিশোধ নেবেন কে? সূরা সিজদার 22 নম্বর আয়াত, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন।